যখন ফারাক্কা হয় তারপরে এখন পর্যন্ত ফারাক্কার উজানে আরো 5টা ব্যারেজ হয়েছে এবং আমার জানা মতে 900 প্লাস মাইনাস বাঁধ তৈরি হয়েছে। পুরা পানিটাকে তারা এমন ভাবে কন্ট্রোল করছে, এখানেই তো বাংলাদেশের সঙ্গে তাদের বন্ধুত্বের সম্পর্কের অবনতি ঘটে। আমরা ছোটবেলায় শুনতাম ফারাক্কা হলো মরণ ফাঁদ। এই ফারাক্কাটা 1961 সাল থেকে 1974 সাল পর্যন্ত এটা নির্মাণ করা হলো এবং এটা নির্মাণের পর প্রেসিডেন্ট জিয়া 1976 সালে জাতিসংঘে তখন আন্তর্জাতিক যে অঙ্গনে তার বক্তব্য তুলে ধরা এবং বাংলাদেশের রাইটটাকে এস্টাবলিশ করা, তিনি যদি তীক্ষ্ণ দৃষ্টির লোক না হতেন, দূরদর্শী চিন্তার লোক যদি না হতেন, তার মধ্যে যদি দেশপ্রেম না থাকতো, তাহলে এই আন্তর্জাতিক অঙ্গনে হয়তোবা তিনি তুলে ধরতেন না বা চিন্তাও আসতো না। যদিও এর আগে মাওলানা ভাসানী ফারাক্কা অভিমুখে আন্দোলন করেছে, লং মার্চ করেছে এবং বেগম খালেদা জিও দেখেন 95-এ প্রাইম মিনিস্টার থাকা অবস্থায় তিনিও একইভাবে আন্তর্জাতিক অঙ্গনে তার বক্তব্য তুলে ধরেন। এখন আবার সময় হয়ে আসছে, খুব শীঘ্রই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী খুব শীঘ্রই আগামী মাসে যখন জাতিসংঘে যাবেন আন্তর্জাতিক অঙ্গনে, এই মুহূর্তে এই চুক্তি নিয়ে জোরালো বক্তব্য ওনাকে দিতেই হবে, কারণ এখানে আমাদের অধিকার, এখানে আমাদের স্বার্থ, এটা আমাদের রাইট। 1977 সালে সর্বপ্রথম যে চুক্তিটা হয়, সেই চুক্তিটাই ছিল আমাদের সবচেয়ে বড় স্বার্থ, যেখানে গ্যারান্টি ক্লজ ইনক্লুড ছিল। 1982, 83, 84, 85 এর মধ্যে এটা নিয়ে 2-3বার এমইউ পর্যন্ত হয়েছে এবং সেখানে কোনো গ্যারান্টি পরবর্তীতে ছিল না। এবং 96-এ গিয়ে এই যে গ্যারান্টি ক্লজকে বাদ দেওয়া হলো, এখন পর্যন্ত সেটাকে আমরা লালন পালন করছি এবং এই গ্যারান্টি ক্লজ না থাকার কারণে আমরা সর্বোচ্চ ক্ষতির সম্মুখীন হয়েছি। নদী যেমন আমাদের জন্য একটা সম্ভাবনা এবং অর্থনৈতিকভাবে এই নদীমাতৃক দেশ অর্থনীতির একটা রূপান্তর যেভাবে, আরেকদিকে আমাদের সামাজিক জীবনের যে ভিত্তিটা, এটা নদীর সঙ্গে রিলেটেড। আবার এই নদীটা যখন সীমান্তর ওই পার থেকে এই পারে পানিটা প্রবাহিত হচ্ছে, এখানে তো আমার কোনো নিয়ন্ত্রণ নাই। উজানের দেশ থেকে আসতেছে, আমি বাটির দেশ। যখন ফারাক্কা হয় তারপরে এখন পর্যন্ত ফারাক্কার উজানে আরো 5টা ব্যারেজ হয়েছে এবং আমার জানা মতে 900 প্লাস মাইনাস বাঁধ তৈরি হয়েছে। পুরা পানিটাকে তারা এমন ভাবে কন্ট্রোল করছে, এখানেই তো বাংলাদেশের সঙ্গে তাদের বন্ধুত্বের সম্পর্কের অবনতি ঘটে। জেনে শুনেই কি এই যে প্রবাহটাকে, পানির গতিবেগটাকে কন্ট্রোল করে আমাদের সঙ্গে এই যে বন্ধুত্বের সম্পর্কের অবনতি ঘটানো, এটা তো বাংলাদেশের মানুষের মধ্যে একটা সেন্টিমেন্ট এমনি জাগরিত হয় যে আমি আমার রাইট থেকে, আমার স্বার্থ থেকে, আমার অধিকার থেকে আমি বঞ্চিত হব। এবং নেভার কান্ট্রি, পাশের কান্ট্রি যেখানে বন্ধুত্ব সুলভ সম্পর্ক থাকার কথা, সেখানে
নাই গ্যারান্টি ক্লজ, যেটা আছে সেটা শেষ হচ্ছে 11 ডিসেম্বর, আবার 12 ডিসেম্বর থেকে শুরু। যখন আবার 12 ডিসেম্বর থেকে শুরু হবে তখন কি হবে? এটা নতুন ভাবে এখন থেকে আমাদের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে। আমরা তো নির্বাচিত হলাম মাত্র, এবং এই নির্বাচিত হওয়ার পর ওই চ্যালেঞ্জটাকে, আমার রাইটটাকে, আমার স্বার্থটাকে শুদ্ধ করার জন্য, এস্টাবলিশ করার জন্য আমরা উঠে পড়ে লেগেছি। এটা খুবই স্বাভাবিক। কিন্তু এর মধ্যে দেখেন, পদ্মা ব্যারেজের কথা স্বাভাবিক কারণেই চলে আসে, যেটা আসিফ নজরুল সাহেব তার কি নোটে সর্বশেষে তিনি পদ্মা ব্যারেজের ব্যাখ্যাও দিয়েছেন। পদ্মা ব্যারেজ তো আরো বহু আগে হওয়ার কথা ছিল। হিসাব অনুযায়ী তো 2016-তে 2017-তে পদ্মা ব্যারেজের সিদ্ধান্ত হয়ে যাওয়ার কথা। কেন হলো না, কি কারণে হলো না, সেই ব্যাখ্যা দিতে গেলে আমি বিগত সময়ে যাদের বিরুদ্ধে আন্দোলন করেছি সেই ফ্যাসিস্টের বিরুদ্ধে আমাকে কন্টিনিউয়াসলি বলতে হবে। বলতে থাকতে আর কত বলবো? বলতে বলতেই তো 5 আগস্ট পেয়েছি। এখন সেই পদ্মা ব্যারেজ আমরা শপথ নিয়েছি 17 তারিখ। তার 1.5 থেকে 2 মাসের মাথায় আমরা একদিকে সেটা সিদ্ধান্ত আকারে নিয়ে এসেছি। যদিও আমাদের ইন্টেরিয়র গভর্নমেন্ট যথেষ্ট আন্তরিকতা নিয়েই টোটাল ফিজিবিলিটি স্টাডি যেটা করার সেটা ধারাবাহিক ছিল, এবং তারা উঠে পড়ে লেগেছিলেন। এবং তারপরে আমি যখন, এবং আমার সঙ্গে আমাদের মাননীয় প্রতিমন্ত্রী সাহেব যখন একসঙ্গে দায়িত্বটা পরিচালনা করি, প্রায়োরিটি ছিল মাননীয় প্রধানমন্ত্রীর, যে আমি নির্বাচনী ইস্তেহারে রেখেছি, আমি কমিটমেন্ট করেছি জাতির সামনে, পদ্মা ব্যারেজ আমাকে করতেই হবে। এটার স্টাডি ফাইনাল করে, রিচেক করে এটাকে কিভাবে দৃশ্যমান করা যায় সেই ব্যাপারে ফার্স্ট প্রায়োরিটি হলো আপনাদের এই কাজ। এবং সেই কাজের ভিত্তিতে রাত দিন 24 ঘন্টা আমরা আরো অনেকেই এক্সপার্ট আমাদের বাংলাদেশে যারা রয়েছেন, বাইরে যারা রয়েছেন, অনেকেরই সহযোগিতা নিয়ে এই পদ্মা ব্যারেজটা আমরা জাতির সামনে দৃশ্যমান করে নিয়ে এসেছি। আমরা আশা করছি আগামী বছরের জানুয়ারি আর ফেব্রুয়ারি আমাদের এই কাজটা আমরা ফিজিক্যালি দৃশ্যমান করব, এবং যেখানে মাননীয় প্রধানমন্ত্রী নিজে গিয়ে উদ্বোধন করবেন ইনশাল্লাহ। চুক্তি আমাদেরকে করতেই হবে, এবং চুক্তি ছাড়া আমরা অন্য কিছু বুঝি না, এবং এটা আমাদের রাইট এবং বাংলাদেশের স্বার্থ। এবং এই স্বার্থকে যদি সমন্বিত করে এস্টাবলিশ করতে হয় আন্তর্জাতিক অঙ্গনে, আমাদেরকে যদি আইনের আশ্রয় নিতে হয় সেটাও করতে আমরা রাজি আছি।